আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরবি তৃতীয় পত্রের দাখিল 25 শিক্ষার্থীদের একেবারে শেষ পর্যায়ের যে কোর্সটি রয়েছে সেটার একটি ফ্রি ক্লাস আমাদের চলমান রয়েছে। বেশ কয়েকটি ফ্রি ক্লাস আমাদের হবে। আমরা আজকে সেই একটি ফ্রি ক্লাস আমরা আজকে করবো ইনশাল্লাহ। যারা আপনারা আমাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছেন, আপনারা আমার কথা আওয়াজ সব কিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে আপনারা জানান অবশ্যই। দ্বিতীয়ত, যারা শুনছেন, আমরা আশা করি যে আপনাদের নিকট বন্ধুবান্ধব যারা আছে, ছোট ভাই আছে, তাদের কাছে আপনারা ক্লাসটা পৌঁছে দিতে পারেন, প্রচার করতে পারেন, শেয়ার করতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। তার আগে দেখি আমাদের রেসপন্স কেমন আসছে, আপনারা যারা এসেছেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। অনেকে আমাদের মাঝে যুক্ত হয়ে যাচ্ছে অলরেডি। আপনারা কে কোথা থেকে শুনছেন, আবার আমার কথা সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টে জানান, তাহলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার এখানে রিফ্রেশ একটু রিফ্রেশ দিয়ে নিই। অনেকেই যুক্ত হয়েছে ইতিমধ্যে। অসুস্থ হয়ে আছি তো। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছে। কাজী নাইম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাইম? বাকি যারাই আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু আমাকে দ্রুত একটু জানান। আমরা আজকে শুরু করব দাখিল কোর্সের একেবারে 25-এর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি। আচ্ছা, একটু ওয়েট করছি সবাই যাতে যুক্ত হয়ে যেতে পারে, তাহলে আমরা একসাথে শুরু করতে পারবো। এমডি হাবিবুর রহমান সারসিনা থেকে যুক্ত আছে। কেমন আছো সারসিনার, কি অবস্থা, পরিবেশ কেমন এখন? যাই হোক, ধন্যবাদ যারাই যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা একটু আলোচনা করব আমাদের পরীক্ষায় কাওয়াত যাচাইতে কি কি অংশ আসে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, কাওয়াত যাচাইতে 25 নাম্বারে অনেকগুলো টপিক থেকে তোমাদের প্রশ্নটা আসে, এবং এই টপিকগুলো যদি তোমরা সমাধান করে রাখো তাহলে 25 নাম্বার একেবারে সহজ। 25 নাম্বারে তোমার আনসার করতে সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে, এবং এটা কাটার মতো কোনো সুযোগ নেই কারো। ঠিক আছে, দেখো সেই 25 নাম্বারগুলো কি, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো,
প্রথম নাম্বার হচ্ছে কি আসছে, আইন নাও আল ফি'লি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাত মিন আল ফি'লিল আতিয়া। কি বলছে যে সহি এবং ইল্লত, সহি এবং ইল্লত বুঝো তো, মুতাল, এই যে তালিল আছে না, তালিল, সহি তালিল, সহি ফেল কোনগুলো এবং তালিল ফেল কোনগুলো সেগুলো নির্ণয় করা। যেমন কমা এসেছে, দেখো কমায়ের মাত্রা কি কফ ওয়াও মিম, সুতরাং মাঝখানে হরফিল্লাত এসেছে, সুতরাং এটা তালিল। তো তোমার একেবারে সহজ, এই যে এটা তালিল, কলার ভিতরে ক ওয়াল আছে, সুতরাং এটা তালিল। এই যে জালজালা কি হচ্ছে, এটা তালিল না, এটা সহি, কারণ এটা মূল মাত্রা হরফিল্লাত নেই। ইন কসামা এটার মধ্যে হরফিল্লাত নেই। সা ইয়া সা, এই যে ইয়াটা আছে, সুতরাং এটা তালিল। তো এগুলো যদি তুমি জানো সহজে কিন্তু তুমি আনসার করতে পারবে। এগুলো নিয়ে আমরা বিস্তর ক্লাস করব। আমরা শুধু এটু তোমাদেরকে বোঝাচ্ছি যে কী কী ক্লাসটা আসে। দ্বিতীয় নম্বর দেখো, ইকরা ইল জুমাল আতিয়া, নিচের জুমলাগুলো পড়ো। এই যে জুমলা অনেকগুলো দিয়ে দেওয়া থাকবে, পড়ো। সুম্মা ইস্তাখরিজ মিনহা আল আফআলিল মুজাররদ, শুধু মুজাররদ ফেলে মুজাররদ যেগুলো আছে, অর্থাৎ ওই যে বাব আমরা পড়েছি, বাব দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে মুজাররদ আর একটা হচ্ছে মাজিদ। শুধু মুজাররদ যেগুলো আছে সেগুলো বের করো। এখন মুজাররদ বলতে কি বোঝায়? মুজাররদ বলতে বোঝায় শুধু মাদ্দাগত, যেমন খ র জিম, এই খ র জিম খরাজা, এই খরাজা হচ্ছে মূল বেসিক মাদ্দা, তিনটা অক্ষর, ওই তিনটা অক্ষর দিয়ে যে ফেলগুলো হচ্ছে, খরাজা হচ্ছে, দরাবা হচ্ছে, ফাতাহা হচ্ছে, এরকম যেগুলো আছে। যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, হ্যাঁ, এই যে হাত তমা, এটা কিন্তু ইয়ে না, মুজাররদ না, কারণ এখানে অতিরিক্ত শব্দ ত একটা অতিরিক্ত আসছে। তাহলে আমরা একটা খুঁজতে থাকি কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কাসার অথবা কাসুরা, কাসারা হয় বাবে তাফিল থেকে ওই শব্দটা ব্যবহার করা হয়। তো এইটা কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে কানা ইয়াদউ, এই যে এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি কারণ এটা মুজাররদ, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু জুমলা তোমাদেরকে দিয়ে দিবে, সেখানে তোমাদেরকে সমাধান করতে হবে। আসো তাহলে এটাও তোমাদের একটা আসবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো হরফিল্লাত যুক্ত শব্দ এবং হরফিল্লাত মুক্ত ফেল। আর এখানে পেলাম কি, এখানে পেলাম যে আফআলে মুজাররদ যেগুলো আছে সেগুলো। এরপরে দেখো 3 নাম্বার কি আছে, এক মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, আমরা চলে এসেছি আবার। একটু তোমাদের লেখাটা দেখা যাচ্ছিল না, সেটার জন্য আমরা ঠিক করে দিয়ে আসলাম। আসো তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এখানে এই বিষয়গুলো আসে। 3 নাম্বার হচ্ছে আইজিনিল আল ফাইল মুজাররদ ওয়া নাউহু, ফাইল মুজাররদ আসে এবং সেটার প্রকারভেদ নিয়ে আলোচনা করে। দেখো খরজা আছে, তাফাহামা আছে, রদ্দা আছে, সদাকা আছে। তো মুজাররদ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সুলাসি মুজাররদ, একটা হচ্ছে রুবাই মুজাররদ। তো সুলাসি মুজাররদ থেকে তুমি আলোচনা করবা এবং রুবাই মুজাররদ থেকেও আলোচনা, এটাও আমরা আলোচনা করব। তার মানে সরফ থেকে এই অংশটা আসে। উনজুর ইলা আসমা তালিয়া সুম্মা আইন নাও আমিনাল আসমাইল মুশতাক্কাত, অর্থাৎ ইসমে মুশতাক নিয়ে এখানে আলোচনা করে। এখন দেখো ইসমে মুশতাক নিয়ে কি কি আলোচনা করে। ইসমে মুশতাক নিয়ে যে আলোচনাগুলো আমরা জানি, ইসমে মুশতাকগুলো সরফের একটা আলোচনা। সেটা কি কি আছে? সেটা আছে তোমার ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, হ্যাঁ, এগুলো কিন্তু সেখানে আলোচনা করে। তাহলে আমরা ইসমে ফাইলের আলোচনাটা সেখানে পাবো। ইসমে ফাইলের আলোচনা, ইসমে মাফুলের আলোচনা আমাদের এখান থেকে, তার মানে এগুলো যদি আমরা জানি এখান থেকে সহজে কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে। আসো দ্বিতীয় 5 নম্বরে কি আছে, ইকরা কালিমাত তালিয়া সুম্মা উযকুর নাওআ মিনাল ইবতিদা মিনাল ইবদালি ওয়াল ওয়াকফা। তাহলে এখানে ইবদাল মানে একটা আরেকটা শব্দকে পরিবর্তন করে দেওয়া, এটাও কি সেখানে আসবে। আসো এরপরে ইস্তাখরিজ আল আসমা আল আফআল ওয়া হুরুফ মিম্মা ইয়াতি, একেবারে সহজ প্রশ্ন। এখানে কি বলছে, ইসম বের করা, ফেল বের করা, হরফ বের করা। তার মানে ইসম ফেল হরফ যদি তুমি চিনতে পারো তাহলে তোমার জন্য এটা নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এটাও তুমি কিন্তু পারবা। তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কাওয়াজ যাচাইতে আসতে পারে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। আমাদের এখানে যতটুকু আমরা ফ্রি ক্লাসে পারি আমরা আলোচনা করব, বাকিগুলো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। এখন দেখো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, ইস্তাখরিজুল মুফরাদ 1 বচন, মুসান্না 2 বচন, জামা 3 বচন।
তাহলে এক বচন, দ্বিবচন এবং বহু বচন ওয়াল মুযাক্কার ওয়াল মুআন্নাস মিনাল জুমালিত তালিয়া। কি বলছে এখানে, শব্দ কোনটা ওয়াহিদ তাসনিয়া জামা সেটা বের করো এবং মুযাক্কার মুআন্নাস সেটাও বের করো। তাহলে দুইটা কাজ আমাদেরকে এখানে দিয়েছে। 3 নম্বরে এখানে কি দিয়েছে, 8 নম্বরে এখানে আইয়িন নাও আল জুমুআ। জুমুআ মানে জামায়ের যে প্রকারভেদ আছে, জামাই কি, জামাই সালেম আছে, জামাই মুকাসসার আছে, আবার জামাই সালেমের দুইটা প্রকার আছে, হ্যাঁ, জামাই মুযাক্কার সালেম, মুআন্নাস সালেম। তো এই বিষয়টাও কি সেখানে কিন্তু আলোকপাত হবে, ঠিক আছে, দুঃখিত, এটাও কিন্তু সেখানে আলোচনা হবে। তাহলে আমরা এই জায়গাতে কোন শব্দটা জামা এবং সেটা কোন প্রকারের মধ্যে আছে সেটাও আলোকপাত আমরা করতে পারবো। এইভাবে অনেক কিছু আসবে, আমরা বিস্তরভাবে আস্তে আস্তে কোনটা নিয়ে দেখো, অনেকগুলো সাবজেক্ট নিয়ে তোমাদের কাওয়াত জেসার আলোচনা আছে। তা আমরা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা আজকে যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত হয় মুফরদ, ওয়াহিদ তাসনিয়া জামা, এই বিষয়ে এবং ওয়াহিদ তাসনিয়া জামা এবং জামাইয়ের প্রকারভেদ নিয়ে যাবতীয় একেবারে বিস্তর আমরা আলোচনা করব। আশা করি তোমাদের সেটা ক্লিয়ার হবে। দেখো, অনেকেই প্রশ্ন করেছে, আমি একটু প্রশ্নগুলো উত্তর দিই। জাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আহসানুদ্দিন, কেমন আছো? জাহিদ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? অনেকেই আমাদেরকে দেখছেন। শফিকুর রহমান, কোর্সটি কীভাবে নেব? কোর্সটির জন্য তোমরা তাদরিসের যে অনলাইন পেজটা আছে তোমরা সেখানে একটু নক দাও, কষ্ট করে ওখানে নক দিলেই সেখানে কিন্তু তোমরা করতে পারবা। সেখানে বিস্তরভাবে তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে তোমার যা যা দরকার। প্রশ্ন করলেই তোমাকে সেখানে সব কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ, সমস্যা নেই। আসো এরপরে আল্লাহর গোলাম, জি আমরাও জানি আপনি আল্লাহর গোলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? গণিত ক্লাস হবে? জি গণিত ক্লাস হবে ইনশাল্লাহ, যদি আমাদের তুমি শিডিউলটা দিয়ে রাখো, অথবা আজকে যে পড়াটা আছে যেটা হয়েছে সেটা একটু দেখো, পোস্টটা একটু দেখো কমেন্ট বক্সে অথবা ফেসবুকে আমাদের পেজে যে পোস্টটা দেওয়া আছে সেটা একটু দেখো। আসো আমরা আজকে কি আলোচনা করব, আমরা আজকে আলোচনা করবো ওয়াহিদ তাসনিয়া জামা। তোমাদের এই অংশটা প্রচুর পরিমাণে আসে, কোন শব্দটা ওয়াহিদ তাসনিয়া এবং জামা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কাজ করার কথা বলেছি, যারাই দেখছি দয়া করে ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই। বন্ধুদের যারা আছে, নিজেদের ফ্রেন্ড লিস্টে যারা গ্রুপে আছে, নিজের মাদ্রাসা গ্রুপ আছে, যারাই আছে, যারা আরবি শেখা দরকার অথবা দাখিল হতে পারে, আলিম হতে পারে, বা যে কোনো ক্লাসেরও হতে পারে, তাদেরকে আমরা ক্লাসটা শেয়ার করে দিই ইনশাল্লাহ, তাহলে তারাও উপকৃত হবে। আসে ওয়াহেদের বিষয় আমরা যদি বলি, ওয়াহেদের বিষয়, ওয়াহেদ হচ্ছে একক শব্দ, এটা সবাই আমরা পারি। তাহলে ওয়াহিদ তাসনিয়াকে এককভাবে আদত বলা হয়, এটাই কি বলা হয়? আদাত। আদাত মানে সংখ্যা। আচ্ছা আসো, প্রথমটা হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ নিয়ে আমাদের আলোচনা কিছু নাই, একজন ব্যক্তি বা বস্তুকে যেটা বোঝায় সেটা হচ্ছে ওয়াহিদ। তাসনিয়া নিয়ে আমাদের আলোচনা আছে, আমরা তাসনিয়া নিয়ে একটু আলোচনা করি। দেখো তাসনিয়া একেবারে আমরা বিস্তর আলোচনা করব। দেখো তাসনিয়া, তাসনিয়া নিয়ে, তাসনিয়া কি? তাসনিয়া হচ্ছে কোনো একটা শব্দ, সেটা একজন নয় দুইজন ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, দুইজন ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে। তাহলে দেখো তাসনিয়ার আবার 2-3টা প্রকার আছে। তাসনিয়ার প্রথম প্রকারটা কি? তাসনিয়া হাকিকি। তাসনিয়ায় হাকিকি, আমরা হাকিকি জিনিস সেটা একটু বলছি। 2 নম্বরে দেখো, তোমরা যারা পারো একটু নোট করে নিতে পারেন আপনারা, হ্যাঁ একটু নোট করে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মানাবি। 3 নম্বরে হচ্ছে সুরি, তাসনিয়ায় সুরি। আচ্ছা তাসনিয়া হাকিকি কি? তাসনিয়া হাকিকি হচ্ছে যেটা অর্থ দিবে এবং শব্দের যে পরিবর্তন হওয়ার সময় যে আলামতগুলো থাকে সেটাও তার মাঝে থাকবে। তাহলে দুইটাই যেটা তার মাঝে থাকে সেটা হচ্ছে হাকিকি। তাহলে তাসনিয়া হাকিকির তাসনিয়া করার জন্য আলামত হচ্ছে শব্দের শেষে ওয়াহিদের বৃত্তিটা ঠিক রেখে ওয়াউনুন অথবা ইয়ানুন, আলিফ নুন অথবা ইয়ানুন যুক্ত হওয়া। আলিফ নুন অথবা ইয়ানুন যুক্ত হলে সেটা কি হবে? সেটা তাসনিয়া হবে। সেটা কি হবে? তাসনিয়া হবে। এখন আমরা দেখি এই তাসনিয়া আমরা গঠন করব, সবাই আমরা একসাথে হই, দেখি কতজনে পারি, ঠিক আছে। ওয়াউনুন এবং ইয়ানুন দিয়ে আমরা তাসনিয়া করছি। এখানে কি দেখা যাচ্ছে?
আচ্ছা, আমরা একটু উপরে লিখি, কলামুন যোগ আলিফ নুন, তাহলে কি হবে? সমান সমান কলামানে। কলামুনের দ্বিবচন কি হবে? তাসনিয়া কি হবে? কলামানে, অথবা কলামাইনে, অথবা কি হবে? কলামাইনে। আমরা বলেছিলাম ওয়াহিদের ভিত্তি ঠিক থাকবে। দেখো, কফ লাম মিম এই তিনটা অক্ষর কিন্তু ঠিক আছে, এবং এ কফ লাম মিম তিনটা অক্ষর ঠিক আছে, শেষে আলিফ নুন অথবা ইয়ানুন, আলিফ নুন অথবা ইয়ানুন যুক্ত হয়েছে। তাহলে এবার আমরা তাসনিয়া করি। আমি কয়েকটা শব্দ দিচ্ছি, সবাই কিবোর্ড যুদ্ধে একটু ঝাঁপিয়ে পড়ি, দেখি কে পারে। কিতাবুনের তাসনিয়া কি হবে? ঠিক আছে, এরপরে জাওয়ালুন, জাওয়ালুন অর্থ মোবাইল, জাওয়ালুনের তাসনিয়া কি হবে? ঠিক আছে, এরপরে মিসবাহুন, মিসবাহুন। এই তিনটা তাসনিয়া আমরা করি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে করে দিলে হয়ে যাবে। আমি দেখি কমেন্ট বক্সে কারা পারে, আগে কারা পারে আমি একটু দেখবো। হ্যাঁ, আমরা দ্রুত শুরু করি। হ্যাঁ, আচ্ছা, অনেকে লিখে দেওয়া শুরু করে দিয়েছে। মায়েশা তাসনিম, মায়েশা তাসনিম কিতাবানে, এরপরে কি লিখেছে? মায়েশা তাসনিম লিখেছে জাওয়ালাইনে। হ্যাঁ, দুইটা থেকে দুইটা দিয়েছে, গুড। দেখি আর কে লেখে। দেখি একটু দ্রুত দ্রুত আমরা যারা লিখছি। এরকম আরও বেশ কয়েকটা তাসনিয়া আমরা পাবো, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনটা আমরা করি মুমিনুন। ঠিক আছে, এই তাসনিয়াগুলো আমরা করতে থাকি। ঠিক আছে, আচ্ছা, ওমর ফারুক লিখেছে কিতাবানে অথবা কিতাবাইনে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে জাওয়ালুন থেকে জাওয়ালুন, জাওয়ালানে অথবা জাওয়ালাইনে। মিসবাহুন মিসবাহানে অথবা মিসবাহাইনে। মুসলিমুন মুসলিমানে, মুসলিমাইনে। মুমিনুন মুমিনানে অথবা মুমিনাইনে। ঠিক আছে, এটা হচ্ছে তাসনিয়া। এখন আমরা, এটা হচ্ছে হাকিকিয়ের অংশ। ঠিক আছে, এগুলো কি হাকিকি, অর্থগত 2 বচন বোঝাবে এবং শব্দগত বোঝাবে। আসো, মানাবি হচ্ছে কি? মানাবি হচ্ছে যেটার ওয়াহেদ নাই। কি নাই? ওয়াহেদ নাই, কিন্তু অর্থ আছে। যেমন কেলাহুমা, কোরআন শরীফে আছে কেলাহুমা উফিউম ওয়ালা তানহারহুমা, কেলা ওয়া কিলতা, কেলা ওয়া কিলতা। এটা মুযাক্কারের জন্য, এটা মুয়ান্নাসের জন্য। তাহলে কেলা মূলত কি ছিল? মূলত ছিল কেলানে, ছিল কি ছিল? কিলানে। এটার ওয়াহেদ নাই, কেলায়ের 1 বচন কোনো শব্দ নেই। 1 বচন নাই কিন্তু অর্থ 2 বচনে দিচ্ছে, এমন শব্দগুলোকে কি বলা হয়? এমন শব্দগুলোকে মানাবি বলা হয়। শুধু এই দুইটাই আছে, আর নেই। এমন শব্দগুলি কি বলে? মানাবি বলে। কোরআন শরীফে আছে কেলা হুমা আও কিলতাই হুমা। ঠিক আছে, কেলা হুমা উফি এই শব্দটাই ব্যবহার বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, শব্দ কোন প্রকারের? কাফারু ও কে লিখছে? কুফুয়ান লিখছো নাকি? কুফুয়ান আহাদ এমন কিছু লিখেছো? আতিফ আসলাম, আমি ঠিক বুঝতে পারিনি কি বুঝাইছো। আতিফ আসলাম, আর একটু ক্লিয়ার করে শব্দটা বলো বা বুঝাই বলো। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তাহলে আমরা তাসনিয়ার 2টা অংশ কিন্তু শেষ করে দিয়েছি। আচ্ছা, এখন আসো 3 নাম্বার যেটা আছে সেটা নিয়ে। সুরিগুলো, সুরিগুলো কি? সুরতগত আছে, এগুলোরও ওয়াহিদ তেমনটা নেই, ভিন্ন একটা শব্দ থেকে পরিবর্তন হয়ে আছে। যেমন ইসনানে ওয়া ইসনাতানে, ইসনানে ইসনানে, এই যে দেখো আলিফ নুন আছে, অথবা ইসনাতানে, ইসনাতানে। ঠিক আছে, দেখো আলিফ নুন কিন্তু আছে। তাহলে ইসনানে অথবা ইসনাতানে অথবা ইসনাইনে, ইসনাতাইনে, হ্যাঁ, ইয়ানুন অথবা আলিফ নুন, দুইটা যে কোনো একটা যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে সুরি। আমরা হাকিকি পাইলাম, মানে পাইলাম, সুরি পাইলাম। ঠিক আছে, এখন আমরা আসি, এটা হচ্ছে তাসনিয়ার একটা অংশ।
তাসনিয়ার এই আলোচনাটা তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের তাসনিয়ার আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে তাসনিয়ার মূল বিষয় কিন্তু তাসনিয়া আমরা চিনব কীভাবে? তাসনিয়া চিনব আমরা শব্দের শেষে ওয়াহিদের ভিত্তি ঠিক রেখে যদি আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত হয়। কি যুক্ত হবে? আলিফ নুন অথবা ইয়া নুন। কথা বলে না কিভাবে? তোমরা কথা বলার মতো নাই, হ্যাঁ কেউ? আচ্ছা দেখো, আলিফ নুন অথবা ইয়া নুন, ঠিক আছে? এটা হচ্ছে তাসনিয়া। এখন আসো জামা। কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, হ্যাঁ? আচ্ছা, আমরা জামা নিয়ে বিস্তর আলোচনা করব। আর একটু শুরু থেকে বোঝান মিস সাদিয়া। সাদিয়া আরেকটু শুরু থেকে বোঝাতে হবে। এই যে দেখো, আমরা তাসনিয়া দুইটা বললাম, একটা হচ্ছে তিনটা প্রকার বললাম, একটা হাকিকি, আরেকটা মানাবী, আরেকটা সুরি। হাকিকি হচ্ছে যেটা অর্থ এবং যেটার এক বচন আছে, যেটা অর্থগত হয়, যেটার আলামতও পাওয়া যায়, আলিফ নুন ইয়া নুন পাওয়া যায়, সেটাকে হাকিকি বলে। যেমন মুসলিম থেকে মুসলিমানে। মানাবী হচ্ছে কি? মানাবী হচ্ছে যেটার এক বচন নেই, শুধু অর্থ প্রদান করে, আলামত পাওয়া যায়, যেমন আলিফ নুন। সুরিটা কি? সুরিটা হচ্ছে দেখতে সুরতগত আছে, স্নানে ওয়া স্নাতানে, ঠিক আছে? আসো, এখন আসো জামায় নিয়ে আমরা আলোচনা করছি। জামায় কয় প্রকার? জামায়ের আমরা এখন বিস্তর একটা আলোচনা আমরা শুরু হয়েছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করতেছি, হ্যাঁ? দেখো, আচ্ছা, জামার মধ্যে আছে জামায় হাকিকি। জামার মধ্যে কি আছে? জামায় হাকিকি। 2 নম্বরে আছে জামায় মানাবী। 3 নম্বর আছে জামায় সুরি। দেখো, 3টা প্রকার আমরা এখানেও পাইলাম, জামায় হাকিকি, জামায় মানাবী, জামায় সুরি। আচ্ছা, মানাবী কি? যেটা শুধুমাত্র অর্থ দেয়, যেমন উলা, উলা, ঠিক আছে? উলু অথবা উলা। আরেকটা আছে উলু অথবা উলা। এই যে শব্দটা আছে, এটা হচ্ছে মানাবী, অনেকজনকে বোঝায়। জামা মুয়ান্নাসে সালেম, জামা মুজাক্কারে সালেমে যে এরাবটা আছে না, দেখবে উলু ওয়াশরুন, উলু শব্দটা ওখানেও আছে। তো এই শব্দটা, এটার কোনো ওয়াহিদ নেই, কিন্তু জামা হয়ে বসে আছে, এবং এটা শুধু অর্থ দেয়, কোনো আলামতে নেই, ঠিক আছে? আসো, তাহলে এটা হচ্ছে জামাই মানাবী। এখন সুরিটা কি জিনিস? সুরিটা আমরা যদি দেখি, সুরিটা ওই যে এখানে স্নানের সংখ্যাটা যেমন আছে, এখানেও আছে ইশরুনা। এখন বলো তো, ইশরুনার ওয়াহিদটা কি? ইশরুনা অথবা ইশরিনা, ইয়ানুন যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা জামাইয়ের এখানে পাইলাম, জামাইয়ের মূল আলামত কি? আলিফ নুন অথবা ইয়া নুন। আর এখানে জামাইয়ের মূল আলামত ওয়াও নুন অথবা ইয়া নুন। ওয়াও নুন অথবা, এই কি পুরোটা মুছে গেল? আচ্ছা, রিকভার করা যায়, হ্যাঁ পাওয়া গেল। আলিফ নুন অথবা ওয়াও নুন অথবা ইয়া নুন, ঠিক আছে? তাহলে দেখো, ওয়াও নুন অথবা ইয়া নুন, এটা হচ্ছে জামাইয়ের আলোচনা। আমরা মানাবী শেষ করলাম, সুরিটাও শেষ করলাম। তাহলে ইশরুনা, তিসউনা, সালাসুনা, যত ধরনের দশক সংখ্যা আছে, 10, 20, 30, 40, 50 যত শব্দ আছে, যে জামাটা হয়, এই জামাটা কোন ধরনের জামা হবে? জামায়ে সুরি হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি, আজহারুল ইসলাম জোবাইর, আসসালামু আলাইকুম। আপনার নাহু সম্পর্কে ধারণা নেই, এখন আপনার কোর্সটি করতে পারবো? জি অবশ্যই। কোন ক্লাসের একটু জানান আমাকে, হ্যাঁ? আচ্ছা, এবার আসো, হাকিকির বেশ কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করছি। হাকিকির প্রকার কি কি আছে? আমরা হাকিকি নিয়ে আলোচনা করি। হাকিকির বেশ কয়েকটা প্রকার আছে। 1 নম্বর হচ্ছে জামায়ে সালেম। আমরা এটার চিত্রটা এখানে আমাদের জায়গা হবে না, আমরা পরে একটা পৃষ্ঠে চলে যাই। হাকিকি, ঠিক আছে? আচ্ছা, হাকিকির 2টা অংশ, একটা হচ্ছে মুজাক্কার। হাকিকির 2টা মুজাক্কার পরে, একটা হচ্ছে সালেম, আরেকটা হচ্ছে জামাই মুকাসসার। কি? মুকাসসার। এখন আসো, জামাই সালেম কি? জামাই সালেম হচ্ছে যে জামা করার সময় তার ওয়াহিদের ভিত্তিতে ঠিক রাখে। ওয়াহিদের ভিত্তি কি থাকে? ঠিক থাকে, ভাঙ্গে না। দেখুন, আসো, এটা আবার 2 প্রকার হয়। যেমন একটা হচ্ছে মুজাক্কার, আরেকটা হচ্ছে মুয়ান্নাস। আরেকটা কি? মুয়ান্নাস। তাহলে আমরা পেয়ে গেলাম জামাই মুজাক্কার পেয়ে গেলাম এবং মুয়ান্নাস পেয়ে গেলাম, ঠিক আছে? এখন এই 2টা গঠনে জামাই মুজাক্কার কি? ওয়াহিদের ভিত্তি ঠিক রেখে শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হবে। জামাই মুয়ান্নাস সালেমের কি? শব্দের শেষে ওয়াহিদের ভিত্তি ঠিক রেখে শেষে আলিফতা যুক্ত হবে। শেষে কি হবে? আলিফতা যুক্ত হবে। এখন আসো, আমরা ধরি মুসলিমুন শব্দ একটা,
শেষে কি যুক্ত হবে? ওয়াও নুন যুক্ত হবে। তাইলে জামা কি হবে? মুসলিমুনা, মুসলিমুনা। ঠিক আছে? মুমিনুন, মুমিনুনের জামা কি হবে? মুমিনুন। শেষে কি যুক্ত হবে? ওয়াও নুন যুক্ত হবে। তাহলে মুমিনুনা, মুমিনুনা অথবা মুমিনিনা। ঠিক আছে? তাহলে আমরা বেশ কয়েকটা উদাহরণ কিন্তু পেয়ে দিলাম। কোরআন শরীফে প্রচুর পরিমাণ আছে। ইন্নাল মুসলিমিনা, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুমিনিনা, মুমিনিনা ওয়াল মুমিনাতি। দেখছো? দুইটাই আসছে। তাইলে ইন্নাল মুমিনিনা, দেখো মুমিনিনা ইয়ানুন যুক্ত হয়েছে। মুমিনুন এই যে মূল হরফ, শেষে ইয়ানুন যুক্ত হয়েছে, এটা জামা হয়ে গিয়েছে। মুমিনাতের এই যে মুমিনুন শব্দটা মূল হরফ নুন সহকারে আলিফতা যুক্ত হয়েছে, এই যে আলিফতা যুক্ত হয়েছে, এটা জামা মুয়ান্নাস সালিম। ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে আমরা জানাতে পারি। ঠিক আছে? এখন আসি আমরা একটু হোমওয়ার্ক দিই। সাদিকুনের বহুবচন কি হবে? সাদিকুন। ঠিক আছে? এবং সাদিকাতুন, এটা কমেন্ট বক্সে আমাকে জানান। সাদিকুন এবং সাদিকাতুন এটার আনসার কি হবে? এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইমুন। সাইমুন এটার বহুবচন কি হবে? তাহলে তিনটা দিয়েছি, সাদিকুন, সাদিকাতুন, সাইমুন। এটার বহুবচন কি হবে? দেখি কার আগে কে দিতে পারে। রহিম আলী, রহিম আলী ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, মায়েশা তাসনিম, এই তো অ্যাক্টিভ লোক পাওয়া গেছে, গুড। সে অলরেডি লিখে দিয়েছে, বাকি হয়েছে না হয়েছে এটা এখন আমরা বলছি না, আমরা দেখি যে বাকিটা কি অবস্থা। একটু দ্রুত দ্রুত একটু রেসপন্স করো। সাদিকুন, সাদিকাতুন, এরপরে কি হবে? সাইমুন। ওমর ফারুক, সাদিকুন। হ্যাঁ, আচ্ছা, তাসনিম, মায়েশা তাসনিম তিনটাই লিখেছে। হ্যাঁ, বাকি আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, এক নম্বর তাসনিম যেটা লিখেছে সাদিকুন, তাহলে সাদিকুন, সাদিকুন বাংলায় লিখছে তো সাদিকুনা লিখছে নাকি সাদিকুন লিখছে, এটাও বোঝা মুশকিল। ঠিক আছে, সে সাদিকুনা লিখেছে, তাই তো? সাদিকুনা ওয়াও নুন যুক্ত হয়েছে অথবা ইয়া নুন যুক্ত হয়ে সাদিকিন হয়েছে, সাদিকিন। ঠিক আছে, এরপরে সাদিকাতুনের বহুবচন সাদিকাতুন, সাদিকাতুন আলিফতা যুক্ত হবে। সাইমুনা ওয়াও নুন যুক্ত হবে অথবা ইয়া নুন যুক্ত হবে। তাহলে এটা কি হবে? এটা জামা হবে। আশা করি বুঝতে পেরেছে। এখন কোনো আর প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারি। আমরা কিন্তু মুয়ান্নাসের আলোচনা শেষ, মুজাক্কার আলোচনা শেষ করে দিচ্ছি। মুয়ান্নাসের কি হবে? মুসলিমাতুন থেকে আলিফতা যুক্ত হবে, তাহলে কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতুন। আর কোনো প্রশ্ন আছে কিনা, বুঝে আসছে কিনা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের জন্য জামা। এখন আসি মুকাসসার। মুকাসসারে কি আছে? মুকাসসারে জামায় কেল্লা আছে, জামায় কাসরা আছে, দুইটা প্রকার আছে মুকাসসারে, জামাউল কিল্লা আর কি জামাউল কাসরা, কাসরা। হ্যাঁ, জামাই কিল্লা এবং জামাই কাসরা অনেক কম সংখ্যক বুঝাবে এবং বেশি সংখ্যক বুঝাবে, এটাই তো। জামাই মুকাসসার মূলত কি বোঝায়? মুকাসসার হচ্ছে যেটা জামা করার সময় ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে না। যেমন কলামুনের বহুবচন আকলাম, কলামুন, কলামুন থেকে কি হবে? আকলামুন। দেখো এই যে কলা, কফ লাম মিম, এখানে বহুবচন করার সময় এই দেখো লামের পরে একটা আলিফ চলে আসছে, এখানে আবার শুরুতে একটা আলিফ চলে আসছে, তাহলে কি নাই? ভিত্তি ঠিক নাই, সব এলোমেলো ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। কিতাবুনের বহুবচন কি? কিতাবুনের বহুবচন কুতুবুন। দেখো
এই যে কাফ তা আলিফ আছে, কিন্তু এখানে আলিফ নেই, তাহলে কি হয়েছে? মূল ভিত্তি ভেঙে গিয়েছে। যদি মূল ভিত্তি ভেঙে যায় তখন কি হবে? তখন মূল ভিত্তি যদি ভেঙে যায় তখন সেটাকে জামায়ে মুকাসসার বলা হবে। কি বলা হবে? জামায়ে মুকাসসার। আচ্ছা, আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এই বিষয়ে কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন সবাই রেডি হও, আমাদেরকে এখন বলতে হবে। এখন বলছে এখানে মুফরাদ এবং মুসান্না এবং জামা, ওয়াহেদ তাসনিয়া জামা বের করতে বলছে। ওয়াহেদ তাসনিয়া জামা। এখানে আসি, যা আ ফেল আল ওয়ালিদানে, এটা লেখো। 1 নাম্বার দিয়ে বলো যে এটা ওয়াহেদ তাসনিয়া জামার কোনটা হয়েছে। মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসাটা ওয়াহেদ তাসনিয়া জামার কোনটা হয়েছে? 2 নাম্বার দিয়ে দেখো। আমি সব বলে দিচ্ছি, আপনারা শুধু লিখতে থাকেন, হ্যাঁ, কমেন্টে একে একে লিখতে থাকেন, আমি দেখবো। হাজা আত তলিব, তলিব এটা কি হবে? 3 নাম্বার দিয়ে লেখো। জাকিয়ুন শব্দটা ওয়াহেদ তাসনিয়া জামার কি হবে? হ্যাঁ, আবওয়ানে এটা কি হবে? ওয়াহেদ তাসনিয়া জামায়ের কোনটা হবে? ইউরাব্বিয়ানে আওলাদাহুমা আওলাদুন, এটা কি হবে? ঠিক আছে, আসো এরপরে রাআইতু তিফলাইনে ফি সাহাতিদ দার, তিফলাইনে, তাহলে এটা কি হবে? কয় নাম্বার? 6 নাম্বার, 7 নাম্বার? একে একে লেখা শুরু করে দিই, দেখি আমি কয়জনে পারে। সাহাতুন এটা কি হবে? 8 নাম্বার। দারুন 9 নাম্বার। এরপরে ফাতাতুন 10 নাম্বার। এই 10টা কমেন্ট বক্সে দুপায়ে লেখা শুরু করে দিই। 1 2 3 4 করে দেখি এই কিবোর্ড যুদ্ধে কারা এগিয়ে আসে। আমি পাশে আছি যাতে ঠিকমতো দেখা যায়। আমি একে একে পড়তেছি, যারটা আগে আসবে তারটাই পড়া হবে। আচ্ছা, এই তো কমেন্ট যুদ্ধে এই তো শুরু হয়ে গেছে। এই দ্রুত আমরা আনসার করা শুরু করে দিই। সব দেখা যাচ্ছে তো আশা করি? আচ্ছা, এই তো অনেকে লিখতেছে। মায়েশা তাসনিম প্রথমটা তাসনিয়া লিখেছে। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল আল ওয়ালি। এই লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও তো আমাকে। প্রথমটা বলেছে আল ওয়ালিদানে, সে সেটাকে তাসনিয়া বলেছে। দ্বিতীয় নাম্বারটা কি বলেছে? 1 2 3 করে লিখতে থাকো, হ্যাঁ। 2 নাম্বারটা বলেছে ওয়াহেদ, 3 নাম্বারটা ওয়াহেদ, 4 নাম্বারটা বিদেশে ওয়াহিদ বলতেছে, ঘটনা কি? 5 নাম্বারটা তাসনিয়া, হ্যাঁ। আচ্ছা, বলতে থাকো। মাঝখানে ওমর ফারুক বলেছে 1 নাম্বারটা তাসনিয়া, হ্যাঁ। 1 নাম্বারটা তাসনিয়া। একটা একটা করে লিখে দাও, সবগুলো একসাথে লেখানো আছে, একটা একটা করে লেখো, তাতে তাহলে ভালো হবে। বাকিরা একটু দ্রুত আনসার করি। আচ্ছা, তাসনিয়া মায়েশা তাসনিয়া 5 নাম্বারটা বলেছে তাসনিয়া আবওয়ানে, হ্যাঁ। এই তো গুড হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ। 6 নাম্বারটা যারা আছো দ্রুত একটু তাড়াতাড়ি। আর তোমাদের বলছি ক্লাসগুলো যারাই আপনারা দেখছেন দয়া করে আপনারা শেয়ার করে দিতে পারেন, নিজেদের টাইম লাইনে এটা রেখে দিতে পারেন। তাসনিয়া আদাত নিয়ে, ওয়াহিদ তাসনিয়া নিয়ে এর চেয়ে বিস্তর আলোচনা আমি আর করিনি অনলাইন ক্লাসে। সুতরাং এটা চমৎকার একটি ক্লাস। আপনাদের জন্য যদি ভালো লাগে, মনে হয় যে আপনাদের টাইম লাইনে রেখে দেওয়া দরকার, পরবর্তী কাজে আসবে, তাহলে অবশ্যই এটা টাইম লাইনে রেখে দেন। এটা পরবর্তীতে আপনার জন্য কাজে আসবে অবশ্যই। নাহু সরফ নিয়ে, নাহু সরফের এই যে তাসনিয়া ওয়াহিদ তাসনিয়া জামা নিয়ে এটা সুন্দর একটা আলোচনা। আর বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে এটা দাওয়াতটা দিয়ে দিবেন অবশ্যই। তাদরিসে আমাদের এই কোর্সটা শুরু হবে। আমরা আর মনে হয় 4-5 দিন আমরা ফ্রি ক্লাস নিতে পারবো, সময় 10 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস নেব। তো সব টপিক আমাদের আলোচনায় হয়তো করতে আমরা সুযোগ পাবো না, এখানে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হয়। তো আমরা চেষ্টা করবো সবগুলো টপিক নিয়ে আলোচনা করার, তবে যদি কাভার না হয় আমাদের সম্ভাবনা কম, কারণ 5 দিন একদিনে একটা টপিক নিয়ে আলোচনা করলে আমরা সর্বোচ্চ 4টা বা 5টা টপিক পাবো। বাকি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছে তাদের আমরা সেখানে আলোচনা করব। আপনারা যদি সেখানে যুক্ত হয়ে যান তাহলে সেখানেও আপনারা
ইনশাল্লাহ সেখানে আরও ভালো মতো পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। যাই হোক, অনেকে আনসার দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, মাজহারুল ইসলাম বলেছেন আমি নাহু সম্পর্কে ধারণা নেই, এখন আমি কি আপনার কোর্সটি করতে পারবো? মাজহার একই কথা বলছে। আবার জুবাইর যে কোর্সটা করতে পারবেন। এখন আপনার এইটা কোর্সটা মূলত হচ্ছে দাখিল 25 বেসের জন্য। তো দাখিল 25 বেসে যদি হন অবশ্যই করতে পারবেন। আর আপনার যদি বলে বেসিক থেকে পড়তে হবে, তাহলে আমাদের তাদরিসে অনেকগুলো কোর্স আছে, সেটাও করতে পারবেন। আমার কোর্সটা এখনও লঞ্চিং হয়নি, এতে সামনে কোর্স আসবে, তখন সেখানে আপনি যুক্ত হতে পারবেন। একেবারে বেসিক থেকে শেষ পর্যন্ত সেখানে থাকবে। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে তাদরিসের আমাদের যে পেজটা, এই পেজে যে পেজে লাইভটা হচ্ছে ওখানে একটু নক করে, মেসেঞ্জারে নক করে দেন যে আমাদের কোর্স আসে বা আমি কোর্সে ভর্তি হতে চাই। ঠিক আছে, আচ্ছা। ওমর ফারুক সবগুলো দেয়নি। ওমর ফারুক কি আলোচনা করেছে? ওমর ফারুক বলেছে যে 7 নম্বরটা তাসনিয়া বলেছে। 7 নম্বর কই? 7 নম্বর তুমি কোথায়? এই যে তিফলাইনে ইয়ানুন এসেছে। ঠিক আছে, এটা তাসনিয়া বলেছে। এরপরে কি আছে? আর তাসনিম মায়েশা বলেছে 8 নম্বর ওয়াহেদ। 8 নম্বরটা কই? 8 নম্বর সাহাতুন ওয়াহেদ। ঠিক আছে, 9 নম্বরটাও ওয়াহেদ দারুন। 10 নম্বরটা এখনও দেয়নি। ঠিক আছে, মায়েশা জিনিয়াস, হ্যাঁ অনেকগুলো সে বলেছে তাসনিম। গুড, মাশাল্লাহ, ভালো, সুন্দর। আচ্ছা, তার মানে সহজ হয়েছে, অনেকটা পারতেছেন আপনারা। এখন আসে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। আইন নাও আল আল জুমুর, জামার যে প্রকারগুলো আছে সে প্রকারগুলো নিয়ে আলোচনা। আমরা একটু জুম করলাম, এখন আশা করি আর একটু ভালো দেখাবে। ঠিক আছে, আসি। এখন এখানে আমরা বলবো কোনটা কোন প্রকারের জামা। জামায়ের যে প্রকারগুলো আমরা পড়েছি, জামায়ের প্রকারগুলোর মধ্যে কি পড়েছি? প্রথমে জামা 2 প্রকার হয়েছে, একটা হচ্ছে জামায় সালেম আর একটা হচ্ছে জামায় মুকাসসার। হ্যাঁ, ঠিক আছে। এরপরে জামায় সালেম, মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। এখন আমাদেরকে বলতে হবে কোনটা কোন প্রকারের জামা। আচ্ছা, এরপরে ক্বালাতিল আ'রাব বলতে হবে এটা কোন প্রকারের জামা। আমি এক লিখে দিচ্ছি। ঠিক আছে, ইশতারাতুল কুতুবা এটা কোন প্রকারের জামা। ঠিক আছে, আচ্ছা। মুহাজ্জাবাতুন এটা কোন প্রকারের জামা। ঠিক আছে, এগুলো আমরা লিখতে থাকি, শুরু করে দিই। কাররামতুন নাজিহিন এটা কোন প্রকারের জামা? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে তালামিজ এটা কোন প্রকারের জামা। দেখো 5টা বের করতে পারলে 5 নাম্বার, কি সহজ নাম্বার। এখন বলতে হবে যে এটা কোন প্রকারের জামা। আমরা বলে দিয়েছি যে জামার ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে সেটা জামায়ে সালেম হয়, অথবা সেটা জামায়ে সালেম হয়। আর যেটা ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে না সেটা হচ্ছে জামায়ে মুকাসসার। জামায়ে মুকাসসার এবং জামায়ে সালেমের সবচেয়ে বড় সহজ নিয়ম হচ্ছে ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত থাকবে, এটা জামায়ে মুকাসসার মুজাক্কার সালেম। আর জামা মুয়ান্নাসের ক্ষেত্রে শুধু আলিফতাটা যুক্ত হবে, ওয়াহিদের ভিত্তি ঠিক রেখে আলিফতা যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারি 1 2 3 করে আমরা বলতে পারি। আচ্ছা, মায়েশা আবারও নাম্বার 1 হয়ে গিয়েছে। মুকাসসার 1 নাম্বারটা লিখেছে। কি 1 নাম্বারটা আছে? আরবটা সে জামাই মুকাসসার বলেছে। 2 নাম্বারটা কুতুবুন এটাকে সে জামাই মুকাসসার বলেছে। মুহাজ্জাবাত 3 নাম্বারটা মুয়ান্নাস সালেম। গুড, হ্যাঁ এই তো হচ্ছে। এরপরে আর কি? কাররামতুন নাজিহিন 4 নাম্বারটা সে এখনো লেখেনি, আস্তে আস্তে লেখা শুরু করুক। বাকি যারা আছে আমরা কমেন্ট বক্সে আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা কমেন্ট বক্সে লিখতে পারি। আবারও বলছি, আমাদের ক্লাস যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই গ্রুপে নিজেদের মাঝে শেয়ার করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কাজে আসে। আচ্ছা, অনেকটা হয়ে গেছে। 4 নাম্বারটা মুজাক্কার সালেম বলেছে। কেন মুজাক্কার সালেম হয়েছে? কারণ ইয়ানুন যুক্ত হয়েছে। এই যে নাজিহুন থেকে ইয়ানুন যুক্ত হয়ে নাজিহিন হয়েছে। ঠিক আছে, এরপরে আর কি আছে? 5 নাম্বারটা আছে। ঠিক আছে, সেটা আমরা যুক্ত করতে পারি। 5 নাম্বারটা জামাই মুকাসসার। হ্যাঁ, তিলমিজুনের বহুবচন তালামিজুন। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা করতে পারি। হ্যাঁ, আর
কোনো বিষয় জানা থাকলে সেটাও আমরা জানতে পারি। বিষয় কোনো যদি জানা থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করে। আচ্ছা, আমরা একটা কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ প্র্যাকটিস করে দেখি। আমাদের এখানে উদাহরণ শেষ। তাহলে এগুলো করলে আশা করি তোমরা পারবে, তাই না? আলাম নাজআল লাহু আইনাইন, নাজআল লাহু, নাজআল লাহু আইনাইন, আইনাইনে। বলুন তো এটা কোন প্রকারের জামা? এটা জামা, ওয়াহিদ তাসনিয়া জামার কোনটা? ঠিক আছে, বের করেন। এরপরে ওয়াহাদাইনা, ওয়াহাদাইনা, ওয়াহাদাইনা হুন নাজদাইন, নাজদাইনে। এটা বলেন কোন প্রকারের? এটা ওয়াহিদ তাসনিয়া জামার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, 3 নাম্বার প্র্যাকটিস। প্রচুর পরিমাণে কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়। বিরুল ওয়ালিদাইন, রচনা শিখতে শিখতে হয়রানি হয়ে গেছে। বিরুল ওয়ালিদাইনে, ওয়ালিদাইনে, এই ওয়ালিদাইনে এটা কোন প্রকারের জামা? এটা ওয়াহিদ তাসনিয়া জামার কোনটা হবে সেটা লেখো। বুলু হয়ে গেছে। বিরুল ওয়ালিদাইন, ঠিক আছে। এরপরে আরো আছে, আমরা বলি না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমিলুস সলিহাত, as-সলিহাত এটা ওয়াহিদ তাসনিয়া জামার কোনটা হবে? ঠিক আছে, তাহলে 4টা দিয়েছি। হ্যাঁ, কোরআন শরীফে কিন্তু এগুলোর প্রচুর ব্যবহার আছে। হ্যাঁ, এরপর দেখো 5 নাম্বার, কদ আফলাহাল মুমিনুন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বুঝতে পেরেছ? খাশিউন। তাহলে এখানে এটা কি হবে? ওয়াহিদ তাসনিয়া জামার কোনটা হবে? খাশিউনটা ওয়াহিদ তাসনিয়া জামার কোনটা হবে? হ্যাঁ, এগুলো নির্ণয় করো। সালাতিহিমটা কি হবে? প্রত্যেকটা এসএম, যখন একটা শব্দে এসএম নির্ধারিত হবে, ওই এসএমটা আদাদের 3টা প্রকারের মধ্যে যে কোনো একটা হবে। হয় ওয়াহিদ হবে, নয় তাসনিয়া হবে, নয় জামা হবে। যে কোনো একটার মধ্যে তাকে ঢুকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা 6টা দিলাম, দেখি কয়জন আনসার দিয়েছে, আমরা দেখতে থাকি। ও, অনেকে তো আনসার দিয়ে দিয়েছে। ওমর ফারুক 1 নাম্বারটা বলেছে আইনাইন তাসনিয়া, 2 নাম্বারটাও তাসনিয়া, 3 নাম্বারটা কি বলেছেন? তাসনিয়া। 3 নাম্বারটাও তাসনিয়া, ওয়ালিদাইনে কি কয়? 4 নাম্বারটা মুয়ান্নাসে সালিম, কে বলেছে? সানিম বলেছে, তাসনিম। ওমর ফারুক বলেছে 5 নাম্বারটা কি? তাসনিয়া। 5 নাম্বারটা কই? এই যে 5 নাম্বারটা মুমিনুন, তাসনিয়া। আয়েশা বলেছে, 5 নাম্বারটা মুজাক্কারে সালিম। এই যে ইখতিলাফ শুরু হয়েছে। 6 নাম্বারটা তাসনিয়া। 6 নাম্বারটা কি? খাশিউন, এটা তাসনিয়া। হ্যাঁ, তাহলে দুইটা নিয়ে একটা নিয়ে ইখতিলাফ হয়েছে। আলেম ওলামাদের মাঝে ইখতিলাফ না হলে কি আর হয়? হ্যাঁ, যাই হোক, অনেকগুলোতে ইত্তেফাক হয়েছে, মাত্র 2টাতে ইখতিলাফ হয়েছে। এখন আসি, এই 2টার ইখতিলাফ আমরা একটু ছুটাই। হ্যাঁ, আমরা বলেছিলাম জামায়ের জন্য কি হয়? জামায়ে সালেম হতে হলে হয় শব্দের শেষে ওয়াহিদের ভিত্তি ঠিক থাকবে, শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত হবে। ওয়াউনুন অথবা ইয়ানুন অথবা আলিফতা। মুয়ান্নাস সালেমের জন্য আলিফতা, আর মুজাক্কারের জন্য ওয়াউনুন অথবা ইয়ানুন। এখন আসে মুমিনুনের ক্ষেত্রে কি যুক্ত হয়েছে? মুমিনুনের ক্ষেত্রে কি যুক্ত হয়েছে? আলিফ যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? আলিফ ও ওয়াউনুন, ওয়াউনুন যুক্ত হয়েছে। সুতরাং ওয়াউনুন তো জামায়ে মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম। ঠিক আছে, এরপরে খাশিউনের দিকে আমরা তাকাই। তাহলে খাশিউনের মাঝে কি আছে? ওয়াউনুন যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ওয়াউনুন। তো ওয়াউনুনটা কিসের আলামত? ওয়াউনুনটা জামায়ের আলামত। কিসের আলামত? জামায়ে মুজাক্কার সালেমের আলামত। ব্যাস,
সলিহাতটা যাবো না সালেম, ঠিক আছে, সলিহাতটা কি হবে যাবো না সালেম। যাক, অনেকগুলো তোমরা বেরোছো। এখন আজকে ক্লিয়ার হয়েছে কিনা যে এখন থেকে পারবা কিনা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে প্রশ্ন কি উত্তর দেওয়া যাবে? একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানান। যদি প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসতেই পারে, কারণ অতীতের রেকর্ড আছে, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আনসার দেওয়া সম্ভব হবে। এই যে জামায়ের হয়তোবার বলবে যে এই জামায়ের কোন প্রকারের জামা সেটা আলাদা করো, অথবা বলবে নিচের শব্দগুলো থেকে ওয়াহিদ তাসনিয়া জামা আলাদা করো। পারা যাবে? আচ্ছা, আমাদের কোর্সের যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেখানে আছে সেখানে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাসনিম বলেছে, মাইসার তাসনিম, হ্যাঁ জি পারবে, মাশাল্লাহ, সহজ হয়েছে, কিছু শিখে গিয়েছে তাসনিম। আর বাকি যারা আছে আপনারা মতামত জানাতে পারি, হ্যাঁ আমরা নিজেদের যে আমাদের পরীক্ষা যদি আসে এমন বিষয় আমরা পারবো কিনা, ইনশাল্লাহ। ওমর ফারুক, হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আশা ব্যক্ত রাখছি যে আমাদের এর জন্য আলোচনা আসবে, আশা করি আর এক নাম্বারও মিস যাবে না। ওয়াহিদ তাসনিয়া জামা থেকে যদি একটা আলোচনা আসে, একটা নস যদি আসে কাওয়াজ জাসাই, তাহলে আশা করি মিস যাবে না। আমরা যে আলোচনা করেছি এটা আবার একবার প্রয়োজনে দেখবেন, দেখে এটাকে নোট করে রাখার চেষ্টা করবেন, যে চিত্র আকারে যেটা দেখিয়েছি ওটা নোট রাখার চেষ্টা করবেন, দেখবেন এরপরে নোটেটা একবার দেখলে আর দ্বিতীয়বার আর দেখার দরকার হবে না। পরীক্ষার রাতে শুধু একবার দেখবেন, আর বাকি যারা আছে ওরা কী করবে, ওরা খেলে গাইড দেখে দেখে পড়বে। হ্যাঁ, এরকম গাইড জামার জন্য 5টা পড়বে, এটার জন্য 5টা পড়বে, 5টা পড়ে পড়ে দেখবে যে কমন আসে কিনা। পরীক্ষার হলে যাবে আর কি জামা পড়েছিলাম নাকি ওয়াহিদ পড়েছিলাম, একটু প্লিজ এই চিন্তা না করবে তারা। কিন্তু তোমার যদি পড়া হয়ে যায় এবং বেসিকটা তুমি যদি জানো, আমরা এখন যেটা পড়েছি এটাই বেসিক, এটা যদি তুমি জানো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার রাতে শুধু একবার দেখবে, এখানে আমি শুধু একবার দেখবা, ওই যে চিত্র যেটা এখন আমরা যে ক্লাসে করেছি এটার নোটটা যদি তোমার কাছে থাকে শুধু একবার দেখবা, দেখলে তোমার আর যেখান থেকে দেবে দেখ কোনো সমস্যা নেই, পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আটকানোর মতো আর কারো সাধ্য না ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। আগামী ক্লাসে আমরা মুজাক্কার মুয়ান্নাস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে কি আছে, জুমলা ইসমিয়া ফেলিয়া নিয়ে আছে। তো আমরা আগামী ক্লাসে মুজাক্কার মুয়ান্নাস নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো, এ টু জেড। তোমরা নিজেরাও অবশ্যই থাকবে, আর অন্যান্য যারা আছে গ্রুপের নিজের ক্লাসমেট আছে, বন্ধুবান্ধব আছে, অথবা অন্য মাদ্রাসার আছে, যেখানে আছে ছোটো ভাইটা যারা আছে অথবা বড় ভাই আছে, তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছে দিবা, যাতে আগামী ক্লাসটায় তোমরা উপস্থিত থাকতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।